দাদু, আর কতক্ষণ গো? হ্যাঁ, পেটের নাড়ি বুড়ি সব পুড়ে গেলে তারপরে দেবা নাকি খাওয়ার? হ্যাঁ, পেটের ক্ষুধায় শালা, হ্যাঁ, পেটে ব্যথা শুরু হয়ে গেছে। আর কতক্ষণ? আরে বাবা দাঁড়া না, এত তাড়াহুড়ো করছিস কিসের জন্য? সবাইকে আসতে দে। হ্যাঁ, সবাই একসাথে বসে খালি মোটামুটি খাওয়ারের স্বাদ টেস্ট আর বেড়ে যাবে, বুঝতে পারছিস? সবাই মানে সবই তো চলে আসলো। পাদু দাদা আসে গেল মোটামুটি, এরপরে জেঠিও আসলো, আমি এসে গেলাম, তুমি আছো। হ্যাঁ, না আর কার অপেক্ষা করছিস? কেন আমাদের নাদুর কথা ভুলে গেছিস? হ্যাঁ, ও তো এখনো ফিরেনি। ও আসুক, আসলি মোটামুটি সবাই একসাথে খাতি বসবো, বুঝতে পারছিস? দেখিস? হ্যাঁ, মাথা সেকেন্ডে পুরো চটকাই দে। কোন সময় আসবে উনি, কোন সময় খাবো। এতক্ষণে যদি আমি পটল তুলে যাই তখন? হ্যাঁ, আরে বাপ তো না, আমার এত চিন্তা করিস না, বুঝতে পারছিস? ওই তোর ভাইয়ের সাথে একটু আগে শুধু ফোনে কথা আছে, বুঝতে পারছিস? বলছে রাস্তার মধ্যে আছে, বাড়ির থেকে বাড়ি আর মোটামুটি 10-20 মিনিট লাগবে, বুঝতে পারছিস? এতক্ষণ যখন ওয়েট করেছিস, আরে একটু সময় কন্ট্রোল কর। তুই বরং এক কাজ কর, মোটামুটি তুই তোর ঝেঁটুকে গিয়ে ডাক দে, বুঝতে পারছিস? গিয়ে বলবি যে মোটামুটি খাবার তৈরি হয়ে গেছে, মোটামুটি দাদু ডেকে পাঠিয়েছে, বুঝতে পারছিস? তাকে গিয়ে বল কখন এসেছে, কখন আসার পর থেকে যে রুমের মধ্যে গিয়ে আটক করে রাখিছে। কি বলবো বাবা, এখনো কোনো সারা শব্দ নাই। যা যা যা, শিগগির যা, শিগগির যা। ধুসলা, ভাল লাগে না। কি যে করবো, আমার তো মনে হচ্ছে এই ঘরে একমাত্র বুঝদার ব্যক্তি আমি, বুঝতে পারছো? শালা বাচ্চাদের মতো আচরণ করতেছো তোমরা। একটা অনাথ শিশুকে, মোটামুটি একটা ক্ষুধার্ত ব্যক্তিকে এরকম করে খাটাচ্ছ, অত্যাচার করতেছো, জাস্ট অত্যাচার। হ্যাঁ শালা, এই কুকারটাকে কি বলবো? শালা 1 ঘন্টা হয়ে গেছে, শালা এখনো প্রথম শিশু মারলো না। কি যে বলবো, কতবার করে গুগুটাকে বলেছি এই মালটা, ভাঙড়ি মালটা নষ্ট হয়ে গেছে, এটাকে হয়তো মেরামত করো, না হলে আরেকটা নতুন কিনে ফেলো। মানে বলার কোনো কায়দা নেই, এত কিপটামি। শালা এই এত কিপটামি কি করে টাকা পয়সা জড়ো করে কি যে করবে? কি রে বাবা, ও না, সিস্টেম মান আর কতক্ষণ? যাক, অবশেষে সিস্টেম মানলই। বাহ, কি সুন্দর গন্ধ। এইরকম সুস্বাদু সেন্ট। সে কি রে, অভিমান্যু নাকি? হ্যাঁ কাকা, আমি। আরে বাবা আমার কথা ছাড়ো, কি তৈরি করছে বলো তো? এই বাইরের থেকে এত সুন্দর সুগন্ধ চলে আসতেছে কিসের জন্য? ওই গন্ধের টানে আমি ছুটে এসেছি। কি কি রান্না হচ্ছে একটু বলবা? আরে বাবা কি আর, ওই তো মাটন বিরিয়ানি, মাটন বিরিয়ানি তৈরি করেছিস, বুঝতে পারছিস? বস খেয়ে যাস কেনে? আরে বাবা কি বলছো তুমি, সেটা আবার কি বলতে হবে নাকি? এসেছি যখন খেয়েই যাবো, বুঝতে পারছো? বলছি আর কতক্ষণ? এই তো না, এই শীষ মেরে দিয়েছে, মোটামুটি আর 5-10 মিনিট থাকলি পুরো সেদ্ধ হয়ে যাবে, বুঝতে পারছিস? তা বলছি নাদু কোথায়? ও আসেনি? ও বাবা, ও আসবে না কিসের জন্য আবার? ও এসেছে হাত পা ধুতে গেছে, বুঝতে পারিস? তাই আমাকে এখানে পাঠিয়েছে যে মোটামুটি তোমাকে বলার জন্য ঝটপট করে খাবারটা বেড়ে দিতে। প্রচন্ড বলে ক্ষুধা পেয়েছে, বুঝতে পারিস? ওকে ওকে, কোনো টেনশন নেই, আমি এক্ষুনি খাবার বেড়ে দিচ্ছি। মোটামুটি তোরা এক কাজ কর, তুই গিয়ে হাত পা ধুয়ে মোটামুটি নাদুকে সাথে করে আর পাদুকে সাথে করে নিয়ে আয়, বুঝতে পারছিস? একসাথে বসে আজকে কাকা ভাতিজা তারপর বাপ ছেলে সবাই খাবো, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও হ্যাঁ কাকা, এই কি কি হলো তখন? মানে কিসের কথা বলছিস? আরে বাবা তোমরা গেলা না ওখানে মেয়ে ছেলে পছন্দ করার জন্য, মানে কি পাদু দাদার জন্য? ওখানে কি হলো, বিয়ে কি ফাইনাল হয়ে গেছে? আর বিয়ে, বিয়ের কথা বলিস না, বুঝতে পারছিস? যে দখল গেছে বলার কোনো কায়দা নেই। দখল গেছে মানে? আরে বাবা ওখানে গিয়েছিলাম, বুঝতে পারছিস? ওই মোটামুটি ওই মেয়ে ছেলে পছন্দ করার জন্য গুরুদার সাথে ওখানে গিয়ে টের পেয়েছি যে মোটামুটি ওই মেয়ে ছেলেটা আগের থেকে গর্ভবতী, ওই যাকে বলে প্রেগনেন্ট, বুঝতে পারছিস? চিন্তা করেছিস কত বড় কথা, কিরকম করে মোটামুটি আমাদের চোখে ধুল মারার চেষ্টা করছিল। আর একটুখানি হলে তো শালা পুরো কেস খেয়ে যেতাম। আমাদের পাদুর জীবনটা পুরো ধ্বংস হয়ে যেত। ভাগ্যিস ভালো ভান্ডালকে সাথে করে নিয়ে গেছি, না হলে আজকে ভালো থেকে আশা কষণ খেতাম, বুঝতে পারছিস? এই মেয়ে ছেলেটা কি ট্রেনিং করে প্ল্যানিং করেছে মোটামুটি, পেটে মোটামুটি একটা ফুটফুটে বাচ্চা রেখে এসেছে পাদুর সাথে বিয়ে করতে শুধুমাত্র সয় সম্পত্তির জন্য, বুঝতে পারছিস? আমার ধারণা ওই বিয়ে টিয়ে করে হয়তো বা নিজের নামে সব সম্পত্তি বা এলিমিনেশন নিয়ে পাদুকে ছেঁকা মেরে লাথি মেরে ডিভোর্স দিয়ে চলে যাবে, বুঝতে পারছিস? কেন করিস রে, কেন করিস? কি বলছো? আগে থেকে প্রেগনেন্ট মানে? আর বলিস না, এসব অনেক লম্বা কাহিনী, বুঝতে পারছিস? পরে এক সময় বলবানি বুঝিয়ে। এখন কথা আছে পেটে প্রচন্ড ক্ষুধা লাগিছে, বুঝতে পারছিস? বিরিয়ানি প্রায় হয়ে গেছে, তুই কাজ কর না, হাত পা দিয়ে সবাইকে ডেকে নিয়ে আমি ভাবছি খাবারটা। আচ্ছা সে না হয় যাচ্ছি, কিন্তু এতটুকু বলে দাও যে মোটামুটি বিয়েটা হচ্ছে কি ক্যান্সেল? শালা মানে কি বলবো না, তোকে যে কে ডিপার্টমেন্টে চাকরি দিয়েছে না। মা কাকা কি বলছো? তা না তো কি, শালা এক একটা পয়েন্ট পুরো ভালো থেকে বললাম তাকে যে মেয়েটা আগে থেকে গর্ভবতী প্রেগনেন্ট। এই অবস্থায় মোটামুটি একটা বাপ চাইবে তার ছেলের সাথে ওই রকম মেয়ে ছেলে দুর্নষ্ট মেয়ে ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য? তা কেমন করে এই প্রশ্নটা উঠে? ও হ্যাঁ সেটাও তো একটা কথা। তা মোট কথা হচ্ছে বিয়েটা হচ্ছে না তো কি, তাই তো? বিয়ে ক্যান্সেল? একদম একদম, বিয়ে পুরো টোটালি ক্যান্সেল। মাথা খারাপ নাকি? এইরকম একটা দুশ্চরিত্র মেয়ে ছেলের সাথে বিয়ে দিয়ে সংসার জীবন সব নষ্ট করবো নাকি? না না, গুড গুড গুড। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, সবাইকে নিয়ে আসছি। ওকে ওকে। যাক ভালোই হয়েছে, মোটামুটি আমাদের আর কিচ্ছু করতে লাগলো না। মোটামুটি আমরা যদি করতাম না হাত পা ভ্যাংতো, মোটামুটি ঠুট মুখ পুরো লেভেল হয়ে যেত। আর কত কত
যাক, মনে হয় হয়ে গেছে। নামিয়ে দেবো নাকি? কেসটা কি হলো? এখনো তো রাত 10টাও বাজেনি। যেটু কি শুয়ে পড়লো নাকি? লাইট ফাইট বন্ধ করে জম অন্ধকার করে রাখিছে। জেঠু, ও জেঠু, খাবার চলো, আসো আসো। কি হলো জেঠু, শুয়ে পড়েছো নাকি? এই বাবা, তুমি খাবা না? আসো আসো, সবাই তোমার জন্য বসে আছে তো। ও মা, ও কি জেঠু, তুমি ঘুমিয়ে পড়েছো? ও জেঠু, জেঠু উঠো না, ভাত খাবা না? বিরিয়ানি তৈরি করা হয়েছে তো। ওই তুমি জানো, চিকেন বিরিয়ানি তারপরে মাটন বিরিয়ানি দুটোই তৈরি করা হয়েছে, বুঝতে পারিস? ওই দাদু তৈরি করেছে, আর আমাকে দাদুও পাঠিয়েছে, বুঝতে পারিস? দাদু বলেছে যে মোটামুটি সবাই একসাথে বসে খাবো। ওই পাদু দাদাও চলে এসেছে, নাদু দাদাও চলে এসেছে। আসো না জেঠু। ও জেঠু, শুনছো? ও কি ভন্ডাল নাকি রে? হ্যাঁ জেঠু, আমি ভন্ডাল। চলো খাবে চলো। ওই দাদু আমাকে পাঠিয়েছে, বুঝতে পারিস? ওই মাটন বিরিয়ানি তৈরি করা হয়েছে। চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে, বুঝতে পারিস? আমি তোমাকে ডাকার জন্য এসেছি। চলো চলো, তুমি এরকম এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছো কিসের জন্য? যা, তোরা যে খেয়ে নে। আমি খাবো না, আমার পেটের কন্ডিশনটা খুব একটা ভালো লাগছে না, বুঝতে পারছিস? ওই রাতে বেলা মোটামুটি আরো যদি তেল মশলা দিয়ে খাবার খাই না, পুরোটা রাত আর ঘুমাতে পারবো না, শুধু মোটামুটি পায়খানা করতে ছুটি হবে, বুঝতে পারছিস? তাই ভাবছি একটু উপোস থাকি, পেটটা একটু খালি করি। যা, তোরা গিয়ে খেয়ে নে, খেয়ে শুয়ে পড়। ও মা, সে কি বলছো জেঠু? তুমি খাবা না কেন? কি হয়েছে? কি যে সমস্যা? আমার কি পেটে গন্ডগোল? গন্ডগোল থাকলে আমাকে বলো, আমচুর দিয়ে এমন একটা মশলা মালমেটেরিয়াল তৈরি করে দেবো না, পেট পুরো সাফ হয়ে যাবে 1 সেকেন্ডে, বুঝতে পারিস? আর তার থেকে বড় কথা হচ্ছে, রাতে বেলা না খেয়ে শুতে নেই, বুঝতে পারিস? পেট খালি থাকলে গ্যাস্ট্রিক হয়ে যাবে, বুঝতে পারিস? শুধু পাতবা পরের দিকে। চলো চলো, খেয়ে নেবা। আরে বাবা, ব্যাপারটা বুঝতেছিস না সেটা নিয়ে? পেটের কন্ডিশন ভালো লাগতেছে না, বুঝতে পারছিস? এখন যদি মোটামুটি তেল মশলা মাল মেটেরিয়াল মাংস খাই না, আর আমেশা ছুটবে, বুঝতে পারছিস? তার উপর থেকে কালকে পাদুর সাথে আমাকে মোটামুটি ওখানেও যেতে হবে। ভীষণ কাজ আছে, আমাকে একটু শুতে দে, প্রচন্ড ঘুম পাচ্ছে, বুঝতে পারছিস? তোরা খেয়ে শুয়ে পড়বি। সর্বনাশ করেছে, সর্বনাশ করেছে। বলতে না বলতে শুয়ে পড়লো, আবার না করে ডাকছে। বাবা, এখানে থাকা বড় ডেঞ্জারাস। নে দাদা, এবার শান্তি তো? কতই না টেনশন নিয়েছিলি, কতই না চিন্তা করেছিলি, যে তোর বিয়ে হয়ে যাবে, তোর মোটামুটি জীবন ধ্বংস হয়ে যাবে, হেমকা ডেমকা কত কথা বলেছিস, বাবাকে কত দোষারোপ করেছিস। শেষকালে কি হলো দেখলি তো? আমি বলেছি না, ঈশ্বরের উপরে ভরসা রাখ। মোটামুটি ঈশ্বর সবসময় এটাই করে যেটা আমাদের জন্য একবার সঠিক, বুঝতে পারিস? হ্যাঁ রে ভাই, কি যে বাঁচান বাঁচেছি, এটা শুধু আমার অন্তরাত্মা জানে, বুঝতে পারছিস? আমি বলি কি, তুই বরং একটা কাজ কর। কি কাজ? ওই কাল লাগেনি শয়তানি বজ্জাতনি, ইতর, ওটার নামে আমি কমপ্লেন করবো, কেস করবো, বুঝতে পারছিস? আর এই কেসটা তুই হ্যান্ডেল করবি। এই মেয়ে ছেলেটাকে কঠোর থেকে কঠোর শাস্তি দিতে হয়। আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে, মোটামুটি পেটে একটা বাচ্চা শিশু রেখে বিয়ে করতে এসেছে আমাকে, শুধুমাত্র টাকা পয়সা লোভ করে, বুঝতে পারছিস? একটা বার চিন্তা করেছিস, যদি বাই চান্স বিয়েটা পাকা কথা হয়ে যেত, তাহলে কি একটা ঘটন ঘটতো, মোটামুটি কোনো আন্দাজ করা যেত? হ্যাঁ হ্যাঁ, এটা কথা ঠিক বলেছিস। আমি মনে মনে এটাই ভাবছি, শালা আমার এরিয়াতে থেকে আমারই ভাইকে ঠকানোর চেষ্টা, চিটারিং, তা আবার মোটামুটি একটা বাচ্চা শিশু গর্ভে রেখে। এটা একটা ও কত বড় যে ক্রাইম, কত বড় ঠকবাজির কাজ। ধরতে হবে, সব কটাকে এক একটা করে ধরে আচ্ছা করে ধুলাই দিতে হবে, বুঝতে পারছিস? যেমন করে আমার টর্চার শুরু করবো না, মোটামুটি একবার পুরো সিটে বুটে যাবে না। তো শুধু আমাদের ভন্ডালের জন্য আজকে বেঁচে গেছিস, বুঝতে পারছিস? না হলে তোর কপালে শনি উঠেই গিয়েছিল, বুঝতে পারছিস? বাবা যে হাত পা ধুয়ে লেগেছিল তোকে বিয়ে করানোর জন্য, যদি একবার বিয়েটা হয়ে যেত না, তাহলে মোটামুটি জীবন পুরো নেফটেনিল হয়ে যেত, বুঝতে পারছিস? ঈশ্বর মুখ তুলে তাকিয়েছেন, তাই ভন্ডালকে সঠিক সময়ে মোটামুটি উপস্থিত করে দিয়েছে, আর ভন্ডাল যাওয়াতে মোটামুটি সব ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পারছিস? হ্যাঁ ভাই, এটা মানে একবার পুরো ছক্কা, বুঝতে পারছিস? আমি কোন জন্মে হয়তো একটা ভালো কাজ করেছি, তাই এটার পরিণাম হিসেবে আজকে বাঁচন বেঁচে গেছিস। ভন্ডাল ভাই, অনেক অনেক ধন্যবাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ। তুই শালা দেখতে ছোটখাটো মেটেরিয়াল হলে কি হলো, তুই এমন করে রক্ষা করেছিস না, কোনো বেটার ক্ষমতা নেই এইরকম বিপদ থেকে উদ্ধার করার জন্য, বুঝতে পারছিস? আচ্ছা, আমার না একটা কনফিউশন আছে। কি কনফিউশন? না মানে আসার পর থেকে শুনছি ভন্ডাল এই করেছে, এই করেছে, হেমকা ডেমকা, ভন্ডালের জন্য পাদু দাদা বেঁচে গেল। তা ভন্ডাল মানে নিশ্চয়ই ওই ছোট ছেলেটা যে কিনা আমার পাশে বসে আছে, কি তাই তো? একদম একদম। তা আমার এটাই কনফিউশন, এই ভন্ডাল ভাই কি করলো? ও তো একটা দুধের শিশু, দেখে তো মনে হচ্ছে মাধ্যমিকও পাশ করেনি, এটুকু অব্দি পড়াশোনা এখনো কমপ্লিট হয়নি। হতে পারে ক্লাস 5-এ বা 8-এ পড়াশোনা করতেছে। এরকম একটা বাচ্চা শিশু কি করলো? আর যেই কাকু তোমাকে বিয়ে দেওয়ার জন্য উতলিয়ে পড়েছে, হাত দিয়ে পিছে পড়েছে, তোমার কোনো কথা শুনলো না, বলরামের কোনো কথা শুনলো না, এরপরে মোটামুটি ঝেপা কাকার পর্যন্ত কথা শুনলো না, সেই জায়গাতে ভন্ডাল কি করলো? কেন, আমি কি কিছু করতে পারি না? আমার ক্ষমতা নেই? না মানে, আপনি এটা বলতে চাইছেন যে আমি ছোট বাচ্চা বাচ্চা শিশু, আমার দ্বারা কোনো কাজ সম্ভব নাকি, তাই? না, আমি এক্স্যাক্টলি এটা বলতে চাইনি। আমি শুধু বলতে চাইছি যে মোটামুটি তুমি কি বা করতে পারো। আসার পর থেকে শুনছি শুধু ওই ঝেপা কাকার মুখে শুনছি, তারপরে মোটামুটি বলরাম, এরপর পাদু দাদার মুখেও শুনতেছি যে তুমি করিছো, তোমার কারণেই মোটামুটি পাদু দাদার বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে। তা কেমন করে শুনি? আর তুমি বা কেমন করে জানলে যে ওই মেয়ে ছেলেটা আগের থেকে প্রেগনেন্ট, মানে কি গর্ভবতী? তুমি কি মেয়ে ছেলেটাকে চিনতে নাকি?
বলছি বলরাম দাদা, আজকে সকালবেলা যখন আপনি হাগু করতে গিয়ে না ওই বাথরুমে যখন স্লিপ খেয়ে পড়ে গেছেন, মাজার ব্যথাটা সেরেছে। আমি বলি কি মোটামুটি এটাকে হালকাতে নেবেন না, বুঝতে পারছেন? এখন হয়তো বা ব্যথাটা একটু কম করবে, কিন্তু রাত্রিবেলা যখন ওই খাটের উপরে শুবেন না তখন একবারে মারাত্মক ভাবে কঠিন ভাবে ব্যথা শুরু হবে, বুঝতে পারছেন? তাই ব্যথা শুরু হওয়ার আগে মোটামুটি ভিক্স ঝন্ডু বাম এগুলি লাগিয়ে নেন, না হলে প্রচন্ড ব্যথা করবে কিন্তু। এই মরিস রে, কি বললা? তুমি কেমন করে জানলা যে আমি সকালবেলা বাথরুমে স্লিপ খেয়ে পড়ে গেছিলাম? শুধু কি তাই, আমি তো এটাও জানি গত পরশুদিন যে আপনার পায়খানা পুরো পাতলা হয়ে গেছিল, আপনার আমেশা ছুটেছিল। তারপরে পরের দিন রাত্রেবেলা আপনি কাঁচকলা সেদ্ধ খেয়েছেন, কাঁচকলা সেদ্ধ খাওয়ার পর থেকে এখন অব্দি আপনার হাগু পুরো শক্ত হয়ে গেছে। মোটামুটি নিজে নিজে মনে মনে অনেক পস্তাচ্ছেন কিসের জন্য যে কাঁচকলা সিদ্ধ খেলাম, খেয়ে মোটামুটি পায়খানাতে বসে এক কুতাতি হয়, উত 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 করে হাগু করতে হয়, কি তাই তো? কেন করেছে কি ব্ল্যাক ম্যাজিক নাকি? এ বাবা, তুমি কেমন করে জানলা? কে লিক করেছে? মানে তুমি কি আমার পিছনে কি গোয়েন্দা লাগিয়েছো নাকি? সব কথা তুমি কেমন করে জানছো? ওকে বন্ধু, তুই হাসছিস যে? আমাকে একটা কথা বলতো, এই ছেলেটা এতগুলি কেমন করে জানলো? এগুলি তো তোকে বলিনি আমি। আমি ঘরে সকালবেলা বাথরুমে স্লিপ খেয়ে পড়ে গেছিলাম, এটা জানলো কেমন করে? আমার ঘরে আমি একা থাকি, কাউকে আমি বললাম না। জানার তো কোনো প্রশ্নই উঠে না। তারপর পরশুদিন আমার আমেশা ছুটিছে, রাত্রিবেলা কাঁচকলা সিদ্ধ খেয়েছি, খাওয়ার পর থেকে এখন অব্দি আমার হাগু শক্ত। এটা তো আমি কাউকে বলিনি, ডাক্তারকেও বলিনি, লজ্জা শরমে পাবো বলে, ওষুধও খাইনি। তারপরে এগুলি কথা কেমন করে জানলো? আরে অভিমান্যু, এটা তো হচ্ছে আমাদের ভন্ডাল, বুঝতে পারছিস? মানে মানেটা হচ্ছে বন্ধু, আমাদের এই ভন্ডাল ভাই, আমার কাকার ছেলে, বুঝতে পারছিস? ফুটো কাকার ছেলে। ও ভন্ডাল মানে অন্তর্যামী, লোকেদের ফেস কাটিং দেখলে ভূত ভবিষ্যৎ বর্তমান ঘল ঘল করে একটু জেট পাইটি পাই বলে দিতে পারে, বুঝতে পারছিস? কি বলছিস? ও অন্তর্যামী, তা আবার মুখ দেখে ফেস কাটিং দেখে ভূত ভবিষ্যৎ বর্তমান? না না, কি করে সম্ভব? কোন যুগে তোরা বসবাস করছিস? এটা 2026 সাল চলছে, এখানে ইন্টেলিজেন্ট এজেন্সি এআই জমানা। মোটামুটি এইসব যুগে দাঁড়িয়ে তোরা মোটামুটি অন্তর্যামীর কথা বিশ্বাস করছিস? না না না, আমি বলছি বন্ধু, মোটামুটি হয়তোবা ওই ড্রোন দিয়ে বা হয়তোবা সিসিটিভি ফুটেজ দেখিস হয়তোবা, বুঝতে পারছিস? বলছি আরো ডেমো। মা, না না, থাক, আর ডেমো দিতে হবে না, আমি মেনে নিয়েছি। তুমি অন্তর্যামী, এবার খাও তো দেখি। কচর পচর কচর পচর কচর পচর কচর পচর কচর পচর। বলছি ভন্ডাল, এই গুগুদাকে ডাকিসনি? কই উনি যে আসলো না? ও জানি না, আমি দেখেছি, আমাকে বলে কিনা ওনার পেটের কন্ডিশন ভালো নেই, বুঝতে পারিস? তাই রাতে বেলা ওই তেলের খাবার খাবে না। ওনার নাকি আমেশা ছুটিছে, বুঝতে পারিস? বাহ, উনিও বললো তুই চলে আসবি, একটু ফোর্স করতি, টেনে হিচড়ে নিয়ে আসবি। আরে না গো, মাথা খারাপ নাকি? ওনার যে মাথা চটকে আছে না, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম, তাই আমি ছুটে এসেছি, আমি আর কিচ্ছু বলিনি। আর আমাকে বলিছে কালকে নাকি পাদু দাদার সাথে কোথায় যেতে হবে, ওখানে গিয়ে মোটামুটি যদি পেট ছুটে হামেশা ছুটে, তার জন্য এখন মোটামুটি উনি চাইছে যে উপোস থাকবে, বুঝতে পারিস? কালকে একবারে খেয়ে দাদার সাথে বেরিয়ে যাবে, তাই ঘুমিয়ে পড়িছে। খেয়ে নাও, ওনার মনে সত্যি পেটটা খারাপ। ও আচ্ছা, ওকে, তাহলে খা, কি আর করা। বলছি দাদা, তোর সাথে কোথায় যাবে রে বাবা? আর বলিস না ভাই, বলিস না, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কিসের? আরে বাবা, ওই যে ধর্মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক কালকে আমার সাথে যোগাযোগ করতে চাইছে, বুঝতে পারছিস? উনি চাইছে যে ধর্মা গ্রুপ আর আমাদের এই বেন্টাইন কোম্পানি একসাথে হয়ে মার্জিং হয়ে কাজ করবে, বুঝতে পারছিস? তাই এসব সম্বন্ধে কথাবার্তা আলোচনা করার জন্য আর ডিল সাইন করার জন্য আমাকে বা আমার জন্য স্পেশালি একটা পার্টি থ্রো করেছে, বুঝতে পারছিস? তাই ভাবছি বাবাকে সাথে করে নিয়ে যাবো। আফটার অল আজকে যত কিছু আমি অর্জন করেছি, যত সফলতা আমার কাছে আছে, শুধুমাত্র বাবার জন্য, বুঝতে পারছিস? বাবা যদি আমাকে সাপোর্ট না করতো, আমাকে যদি শিক্ষা দীক্ষা না দিত, তাহলে কি এগুলি সম্ভব? তাই ভাবছি সাথে করে বাবাকেও নিয়ে যাবানি। ও আচ্ছা, ভালো, তাহলে খাওয়া শুরু কর, ঠান্ডা হয়ে গেছে। ওকে কচর পচর হ্যাপি টেস্টি, ভেরি টেস্টি, কচর পচর ওয়ান্ডারফুল কচর পচর সত্যি বন্ধু, সত্যি ঝেপা কাকা যে তৈরি করেছে না বিরিয়ানিটা, কি বলবো, বলার কোনো কায়দা নেই। প্রতিটা নুন, প্রতিটা মাল মশলা মেটেরিয়ালস একবার একুরেটলি পারফেক্টলি ভাবে ঢেলেছে উনি। তারপরে এবার ধনে পাতা কুচকুচি করে কেটে দিয়ে আর সেন্টটা পুরো ওয়ান্ডারফুল করে দিয়েছে। থ্যাংক ইউ ঝেপা কাকা, থ্যাংক ইউ আমাকে খাতি দেওয়ার জন্য। কচর পচর। বলছি অভিমন্যু, আর কতদিন রে? এখন অন্তত পক্ষে একটা বিয়ে শাদী কর, মোটামুটি করে বউ নিয়ে আয়, তখন দেখবি মোটামুটি বউয়ে নিজে নিজে অনেক কিছু খাবারের আইটেম তৈরি করে সুস্বাদু ভাবে তোকে খাওয়াবে, বুঝতে পারিস? ও তার মানে তুমিও চাইছো যে আমার জীবনটা ধ্বংস, কি তাই তো? তুমি বিয়ে করিস মোটামুটি, পরে কাকাও বিয়ে করিস, সব দেখছি তো। দেখার পরেও তুমি আবার কেমন করে বলছো যে আমিও বিয়ে করি? মানে সুখে শান্তিতে বসবাস করছি, এটা মোটামুটি চোখে সহ্য হচ্ছে না, কি তাই তো? আরে না রে দুষ, কি বলছিস? সব মেয়ে ছেলে কি একই হয় নাকি? হাতের 5 আঙ্গুল সমান নাকি? কাকা এমন কথা বলো না, বুঝতে পারিস? মেয়ে ছেলের সময় আসলে না হাতের 5 আঙ্গুলও সমান হয়ে যায়, বুঝতে পারিস? ওই আজকেরই কেস শুনো, আজকের কেসটা যদি শুনো না, একবার পায়ের নিচে থেকে মাটি সরে যাবে। কি কেস?
আর বলিস না দাদা, আজকে ডিপার্টমেন্টে একটা কেস এসেছে, বুঝতে পারিস? মোটামুটি ওই একটা মেয়ে ছেলে মানুষ, একটা মহিলা মানুষ, ওনার স্বামীকে মোটামুটি গত 2 বছর আগে পটল তুলিয়েছে, বুঝতে পারিস? পটল তুলে নিজের বয়ফ্রেন্ডের ওই একটা ফ্যাক্টরি ছিল, ওই ফ্যাক্টরির মাটির মধ্যে 10 ফুট জমির নিচে গেড়ে বাড়ি চাপা দিয়ে দিয়েছে, বুঝতে পারিস? হ্যাঁ, 2 বছর থেকে মোটামুটি গোটা ফ্যামিলি মেম্বারকে, পরিবারের সদস্যকে বলেছে শুধু মোটামুটি ওই আমেরিকাতে গেছে কি কাজ করতে। হ্যাঁ, সত্যি কথা বলছে না, বুঝতে পারিস? আর যখন 2 বছর কেটে গেছে, কোনো ঠিক ঠিকানা পাচ্ছে না ওদের সদস্য, ওদের ছেলের, তখন মোটামুটি তোর ছোট ভাই বলিছে এখন যদি মোটামুটি সত্যি কথা না বলো আমার সন্দেহ হচ্ছে, আমি গিয়ে মোটামুটি থানা পুলিশ করবো। আর যখন থানা পুলিশ করেছে আমাদের কাছে কেসটা এসেছে না, আর আমরা যখন তদন্ত করেছি ওই মহিলাটাকে সব সত্যি কথা স্বীকার করেছে যে উনি ওনার বয়ফ্রেন্ডের সাথে মিশে মোটামুটি ওই ওনার স্বামীকে ওই ফ্যাক্টরির জমিনের নিচে বালি চাপা দিয়ে দিয়েছে, বুঝতে পারিস? সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। তুই কি বলছিস? হ্যাঁ, মানে কি নিজের বউ নিজের স্বামীকে ওই বালি চাপা দিয়ে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, যা শুনেছিস একদম ঠিক শুনেছিস, বুঝতে পারিস? তা আবার গত 2 বছর আগে 2টা বছর মোটামুটি পুরো মিথ্যে কথা বলে কাটিয়ে দিয়েছে। কলিযুগ ঘোর কালিযুগ, এখন মোটামুটি যদি বিয়ে করিস না তাহলে পুরো মরবি, পুরো গ্যারেন্টি, বুঝতে পারিস? হ্যাঁ, তাই বলছি এখন এই মোটামুটি এই যুগে দাঁড়িয়ে অ্যাটলিস্ট 3টা কাজ করবি না, কোনো দিনও করবি না। 3টা কাজ মানে কোনটা? এই তো কোনটা আবার? 1 নম্বর নিজের মা বাবার পছন্দের বিয়ে, আর 2 নম্বর নিজের পছন্দের মেয়ে ছেলেকে বিয়ে, আর 3 নম্বর টোটালি বিয়ে, বুঝতে পারিস? হ্যাঁ, তোমরা বলছো হ্যাঁ আমি বিয়ে করবো, শালা পাগল কুকুরে কামড় মারিছে নাকি? হ্যাঁ, বিয়ে করার থেকে মোটামুটি আমি মনে করি ইঁদুর মারার বিষ খাইয়ে মরে যাবানি। হ্যাঁ, শালা বিয়ে আমি কিছুতেই করবো না, বুঝতে পারিস? হ্যাঁ, আর খাতি দিয়ে না রে। হ্যাঁ বন্ধু, খা না। ও দাদা, খাও না। হ্যাঁ, আমরা খাই না, কি হাবি কথা বলছি। ধরবেন তোমরা, খালি খাও না খালে খেয়ে না, কোনো অসুবিধা নেই, আমি পারবো না। হ্যাঁ, আমার পাতের সামনে এরকম মোটামুটি গরম গরম বিরিয়ানি ঠান্ডা হচ্ছে, হাবি জাবি কথা বলে সময় নষ্ট করছো? হ্যাঁ, আমি খাচ্ছি কচর পচর কচর পচর কচর পচর কচর পচর। কথা তো হচ্ছে বিরিয়ানি তো ফুরোই গেছে। হ্যাঁ, প্লেটও মোটামুটি বেশি হাতে খালি হয়ে গেছে। এখন বিরিয়ানিটাও টেস্টি হয়েছে, ভাবছি একটু নেবো নাকি, বলবো নাকি? বললে যদি কিছু মনে করে হ্যাঁ ভাববে হ্যাঁ মোটামুটি বন্ধু হয়ে এসেছে, পুরো ঘরের রাশন খাবার দাবার সব খেয়ে যাচ্ছে একা একাই, রাক্ষস ভাববে। কি করবো, বিরিয়ানিটি যে হ্যাপি টেস্ট হয়েছে, খাতিয়ে মন চাইছে, কিন্তু চাতে গেলেই লজ্জা লাগছে, কি করবো? আরে বাবা অভিমানী দাদা, খাওয়ার সময় লজ্জা করলে হয় না, বুঝতে পারিস? হ্যাঁ, তোমার পছন্দ হয়েছে তো মুখ ফসকে বলে দিলেই পারো। হ্যাঁ, তোমাকে কেউ বারণ করিস নাকি? বলছি কি দাদু, অভিমানী দাদাকে একটু দাও, ওনার বিরিয়ানিটা হ্যাপি টেস্টি লেগেছে, বুঝতে পারিস? উনি চাইতে লজ্জা করছে, কিন্তু হ্যাঁ না করতে পারতেছি না। হ্যাঁ, মোটামুটি মোচা করে পড়ে গেছে, বুঝতে পারিস? তাই বলছি কি ওনাকে একটু বিরিয়ানি দাও তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি। আরে বাবা, তোর লেগেছে তো, ভালো লেগেছে তো বলবি না? হ্যাঁ, তোকে কি বারণ করিস নাকি? এই ঘরটা তো তোর নাকি? হ্যাঁ, এই ঘরে নিজের ঘরে নিজে চেয়ে খাতি কি লজ্জা করে নাকি? সর্বনাশ করেছে, সর্বনাশ করেছে। এ তো দেখছি মনেও চিন্তা করা যাবে না। হ্যাঁ, শালা গল গল করে সব বলে দিচ্ছে। ভন্ডাল ভাই, তোমার পাটা কই, তোমার চরণটা কই? হ্যাঁ, চরণ দিয়ে জল খাবো আমি, তোমার পায়ে ধরে প্রণাম করবো আমি। তুমি তো দেখছি পুরো অন্তর্যামী গো। হ্যাঁ, মানে কি বলবো, এরকম অন্তর্যামী তো বাপের জন্য কোনোদিনও দেখিনি। শালা মনে মনে চিন্তা করছি, যেটা একটু যে পাই টু পাই করে বলে দিলে। বলছি দাদা ভাই, আমার নাম ভন্ডাল, বুঝতে পারিস? মার গর্ভে থাকা অবস্থায় কথা বলা শুরু করে দিয়েছি, আর যবে থেকে পৃথিবীর বুকে পা রেখেছি না, তবে থেকে ভন্ডামি করা শুরু করে দিয়েছি। লোকেদের ফেস কাটিং দেখলি ভূত ভবিষ্যৎ বর্তমান সব গল গল করে পাই টু পাই বলে দিতে পারি, বুঝতে পারিস? আমাকে হালকাতে নিচ্ছ, চ্যালেঞ্জ করছো? হ্যাঁ, পস্তাবা, অনেক পস্তাবা। আমার নাম ভন্ডাল। এই দাঁড়া বলছি, একখানে দাঁড়া, বুঝতে পারিস? একদম ঢুকার চেষ্টা করবি না। এক একটা শালা তোর কাছে মোটামুটি ইনভিটেশন কার্ড নেই, তারপরে তুই মোটামুটি চুরি চুরি করে ঢুকার চেষ্টা করছিস। আরেকবার যদি মোটামুটি চেষ্টা করিস না, তখন দেখিস কেনে একবারে স্যারকে বলে তোকে এখানে ঘাট একটা দিয়ে তাড়িয়ে দেবো, বুঝতে পারিস? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমার ঢুকার কোনো ইন্টারেস্ট নেই, ইচ্ছে নেই, বুঝতে পারিস? হ্যাঁ, হাবি যাবি যত সব। তো মিস্টার পাদু, ফাইনালি উই আর মিটিং, কি তাই তো? হ্যাঁ স্যার, একদম একদম। হ্যাঁ, আপনাকে কি বলেছে ধন্যবাদ জানাবো। আপনি স্পেশালি আমার জন্য পার্টি অ্যারেঞ্জমেন্ট করেছেন। হ্যাঁ, আমাকে কংগ্রেচুলেশন করার জন্য। হ্যাঁ, ওই একটু একটু আর কি, বুঝতে পেরেছো? তাই তোমার সাথে প্রথমবার যোগাযোগ হচ্ছে, তাই ভাবছি এই যোগাযোগটা যাতে চিরজীবন মনে থাকে, তার মতো একটা কিছু করতে হয়, বুঝতে পারিস? তাই মোটামুটি সব করলাম আর কি। বলছি কি ভাই, আমাকে একটু যেতে দাও না। কথা দিচ্ছি, একটা কথা বলেই চলে আসবো। উফ শালা, তোকে না কি বলবো শালা, তোরা না হ্যাঁ বড্ড জ্বালাচ্ছিস তো। হ্যাঁ, কি শুরু করেছিস? এটা কি ভিআইপি পার্টি চলছে তুই জানিস? হ্যাঁ, আর তুই কার সাথে এসেছিস? হ্যাঁ শালা, দেখতে তো লাগতেছে সুট বুট ভাড়া করে পড়েছিস। হ্যাঁ, তুই কি কারোর সাথে এসেছিস, না তোর ইনভিটেশন কার্ড আছে কোনটা? এই কি হয়েছে রে, কার সাথে কথা বলছিস তুই? আর বলবেন না স্যার, দেখেন না তখন থেকে শুধু বিরক্ত করছে। হ্যাঁ, আমি হাত ধরে আটকে আনানোর চেষ্টা করতেছি, কিন্তু ঢুকার বারবার চেষ্টা করতেছে উনি, বুঝতে পারছেন? জানি না কার সাথে এসেছে, কিছু বলার পরেও জিজ্ঞেস করার পরেও কিচ্ছু বলছে না। হ্যাঁ, সুটবুট পরিছে মনে হচ্ছে, কোথা থেকে ভাড়া করে নিয়ে এসে পরে পার্টিতে ঢুকার চেষ্টা করছে। না আপনি একটু শাল্টারিং দিন তো স্যার। হ্যাঁ, আপনি শাল্টারিং দিলে হ্যাঁ বাপের জন্য কোনোদিনও এরকম দুঃসাহস করবে না।
মানে বিনা ইনভিটেশনে বিক্রমের পার্টিতে এন্ট্রি? হ্যাঁ কেরা তুই কে? হ্যাঁ বলছি স্যার কুল 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 ঠান্ডা হন, তো উনি আমার বাবা তো। আমি এই সাথে করে নিয়ে এসেছি। কি তোমার বাবা? হ্যাঁ আরে বাবা, তা তোমার বাবাকে এরকম করে দাঁড় করে কিসের জন্য রাখিছো? হ্যাঁ নিয়ে আসো, ভেতরে আসো। এই ছেড়ে দেও নাকি? কি বলছেন স্যার? ছেড়ে দেবো? শালা কথা কানে যায় না? হ্যাঁ আমি যে জায়গায় বলেছি ছেড়ে দে মানে ছেড়ে দে, আবার দ্বিতীয় প্রশ্ন কিসের জন্য করতেছিস? হ্যাঁ তুই মালিক না আমি মালিক? হ্যাঁ ছাড় বলছি, ওনাকে ছাড়। ওকে স্যার, ওকে ওকে। বলছি স্যার নিন, আপনি যেতে পারেন, যান ভেতরে গিয়ে পার্টি এনজয়মেন্ট করবেন। আর শোন তুই এক কাজ কর, গেটে যা, গেটে গিয়ে মোটামুটি দেখ অতিথিরা ঢুকতে পারছে কিনা, না কোনো সমস্যা তো হচ্ছে না। যা যা গেটে যা। ওকে স্যার ঠিক আছে। বলছি বাবা আসো না, দাঁড়িয়ে রয়েছে কিসের জন্য? আসো আসো।